রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন ওসি এসআই সহ একদল পুলিশ সদস্য। বিপুল অবৈধ টাকায় কেউ তৈরি করেছেন নান্দনিক ডুপ্লেক্স বাড়ি, কারো ভিটায় উঠেছে ৫ তলা ভবন, কেউ আবার সেই অবৈধ টাকা লুকোনোয় এক কাঠি সরেস। যিনি কক্সবাজারে জমি কিনেছেন শ্বশুরের নামে, তৈরি করেছেন আবাসিক হোটেলও। শ্বশুরও দরাজ দিল, নির্মাণ শেষে সেই হোটেল উপহার দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীকে। তাদের অপরাধের ফিরিস্তি এখানেই শেষ নয়। দিনের পর দিন মাদক বিরোধী অভিযানের নামে একজন ওসির নেতৃত্বে গড়ে তুলেছেন মাদক পাচারের নেটওয়ার্ক। একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বদলি করা চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহীদুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ সদস্য মিলে মাদক পাচারের নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এরা হলেন চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই মিজানুর রহমান, মোহাম্মদ দস্তগীর হোসেন ও আরব আলী এবং চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান। প্রতিবেদন বলছে, রেলওয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে ইয়াবাসহ গ্রেফতার এসআই মিজানুর রহমানের সঙ্গে ওসি শহীদুলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। পরে শহীদুল ইসলামকে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইন্সে বদলি করা হয়। অভিযোগ রয়েছে, মাদকের টাকায় চট্টগ্রামের পাহাড়তলিতে একটি ৫ তলা বাড়ি করেছেন। গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা এলাকায় বাড়ি জমিসহ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এই ওসি। রেলওয়ে পুলিশের একটি সূত্র জানায়, এসআই দস্তগীর হোসেন ২০১৯ সালে এসআই হিসেবে পুলিশে যোগদান করেন। অনুসন্ধান করে ও রেলওয়ে পুলিশের একটি সূত্রে জানা যায়, মাত্র ৬ বছরের মাথায় দস্তগীর নিজ গ্রামে একটি ডুপ্লেক্স বাড়ি করেছেন। বাড়িটি একতলার কাজ শেষ হয়েছে। নিজের টাকা খরচ করে এলাকায় করেছেন পাকা সড়ক। কক্সবাজারের সি শার্ক রিসোর্ট নামে একটি আবাসিক হোটেল করেছেন তিনি। প্রথমে শ্বশুরের নামে জমি কিনে আবাসিক হোটেল তৈরি করেন, পরে সেটি উপহার হিসেবে স্ত্রী আইরিন সুলতানার নামে করিয়ে নেন। অভিযোগের বিষয়ে দস্তগীর হোসেন বলেন, গ্রামে তার একটি একতলা বাড়ি রয়েছে, সেটি অনেক আগে তার বাবা তৈরি করেছেন। তার শ্বশুরের নামে আবাসিক হোটেল রয়েছে, সেটি শ্বশুরের পারিবারিক সম্পদ বলে দাবি করেন তিনি। মাদক নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে থানার আরেক এসআই আরব আলীর বিরুদ্ধেও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ২০,০০০ পিস ইয়াবা সহ এক আসামিকে আটক করেছিলেন এই এসআই। তার কাছ থেকে ২০,০০০ ইয়াবা উদ্ধার করা হলেও আদালতে জমা দেওয়ার সময় সেই সংখ্যা হয়ে যায় মাত্র ১২০০। বাকি ইয়াবা বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে আরব আলীর বিরুদ্ধে, কারণ আদালতে আসামি আসাদুজ্জামান নিজেই ২০,০০০ ইয়াবার কথা স্বীকার করেছেন। আরব আলী বলেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন, তার বিরুদ্ধে এগুলো মিথ্যা অভিযোগ। এদিকে গেল ২৪ নভেম্বর ৮,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই মিজানুর রহমান সহ দুজন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হলেও মিজানুর যে পুলিশ কর্মকর্তা তা উল্লেখ করা হয়নি। আর পদোন্নতি পরীক্ষার কথা বলে ছুটিতে গিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার হন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশে কর্মরত আরেক পুলিশ সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান। গত ১২ অক্টোবর যশোরে ১০,০০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রেলওয়ে পুলিশ সদস্যদের মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়ে রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, অভ্যন্তরীণ তদন্তে মাদকের সঙ্গে ওসি শহীদুল ইসলামের জড়িত থাকার প্রমাণ পেয়ে তাকে বদলি করে দেয়া হয়েছে। তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর মাদকের সঙ্গে যে পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পেয়েছি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়, তাদের চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশে না রাখার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।